হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটির দিকে আমরা নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটি হচ্ছে পুনরায় অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদানের লিস্ট প্রকাশ এবং সেই সঙ্গে চাকরি প্রদানের নতুন নোটিশ প্রকাশ। প্রাথমিকে শিক্ষক নিয়োগের নতুন মেরিট লিস্ট প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা ডিপিএসসি। সেই লিস্টে কাদের কাদের নাম রয়েছে তা আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। সেই সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট প্রদানের জন্য যে নতুন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, সেই নোটিফিকেশনে কি কি অর্ডার দেওয়া হয়েছে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে, কারা নতুনভাবে চাকরি পাচ্ছেন, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ডিটেলস আমরা জেনে নিই। সরাসরি নোটিফিকেশন এবং মেরিট লিস্ট দুটোই আমরা দেখে নেব এই ভিডিওর মধ্যে। নোটিফিকেশনের ডেটটা দেখতে পাচ্ছি আমরা 20 জুন 2024 তারিখ, 20/6/2024 তারিখ। সদ্য কয়েকদিন আগে এই নোটিফিকেশনটি প্রকাশ হয়েছে। কে করেছে এই নোটিফিকেশনটা প্রকাশ? নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল তার পক্ষ থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য নতুনভাবে নোটিফিকেশন প্রকাশ করলো। আমরা জানি এর বেশ কিছুদিন আগেই এই নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি তারা প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে তারা অ্যাপয়েন্টমেন্ট প্রদানের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছিল এবং সেকেন্ড টাইম তারা আবার নোটিফিকেশন প্রকাশ করলো 20 জুন 2024 তারিখ। তার মেমো নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি। তো কাকে করা হয়েছে এই নোটিফিকেশনটি? ফ্রম দ্য চেয়ারম্যান নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পক্ষ থেকে করা হয়েছে। টু কাকে করা হয়েছে? দ্য কমিশনার অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে করা হয়েছে, বিকাশ ভবনকে করা হয়েছে। তো রেসপেক্টেড স্যার, কি নোটিফিকেশনে জানানো হয়েছে বিস্তারিত থাকবে এবং মেরিট লিস্টও কিন্তু আমরা দেখবো। তবে এখানে মেরিট লিস্টের ব্যাপারে একটু বলে রাখবো যে আগের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্টের মধ্যে সংযোজন হয়েছে নাম, বেশ আরো অনেক জনের নাম কিন্তু সেখানে ইনক্লুডেড হয়েছে। তো কাদের কাদের নাম এখানে ইনক্লুডেড হয়েছে বিস্তারিতটা দেখে নেব আমরা। এই জেলার আগের মেরিট লিস্টে আমরা দেখেছিলাম 974 জনের মেরিট লিস্টে ইনক্লুডেড করতে, কিন্তু নতুন যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আরো এক্সট্রা কিন্তু নাম ইনক্লুডেড হয়েছে। সেখানে 815 জনের নাম লিস্টেড হয়েছে এবং তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। তো টোটাল নতুনভাবে কিন্তু আরো 21 জন এই প্যানেলের মধ্যে ইনক্লুডেড হয়েছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে। তো যেটা নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে, ইন কমপ্লায়েন্স উইথ দ্য অনারেবল হাইকোর্ট অর্ডার ডেটেড 25/4/2024 তারিখে অফ দ্য অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা, রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে 25 এপ্রিল 2024 তারিখে মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি একটি মামলার রেসপেক্টে একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কতগুলো অর্ডার দিয়েছিলেন যে 2009 সালে যে সমস্ত ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছিলেন তাদেরকে চাকরির নির্দেশ তিনি দিয়েছিলেন। তবে সেই চাকরি পাওয়া যাবে 31শে মার্চ 2024 তারিখের পূর্বে। যে যারা এসএলপি করেছে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, একমাত্র সেই সমস্ত পিটিশনাররাই তারাই কিন্তু চাকরির তাদের কিন্তু অর্ডার দিয়েছিলেন। এরপরে যারা মামলা করেছে তাদের কিন্তু চাকরির কোনো রকম ভাবে অর্ডার দিচ্ছেন না বা সেই মামলায় কোনো রকম ভাবে অ্যাকসেপ্ট করছেন না মাননীয় বিচারপতি। তবে নতুন ভাবে এই যে মামলা 21 জন সংযুক্ত হলো এই প্যানেলের মধ্যে, তারা কিন্তু এই যে কাট অফ ডেট ফিক্সড করে দিয়েছিলেন সেই ডেটের আগে তারা মামলা করেছিল। তো তারা পরবর্তীতে মামলা আবার কলকাতা হাইকোর্টে ওঠে এবং সেই মামলার রেসপেক্টে 21 জন নতুন ভাবে কিন্তু সংযোজিত হলো এই প্যানেলের মধ্যে। Along with the others writ petitioners mentioned in that order, all concerned writ petitioner and added parties are requested to produce authentication certificate of writ petition along with the evidence of the date of filing of writ petition। অর্থাৎ যারা এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে, যারা এই মামলার পিটিশনার রয়েছেন, তাদেরকে অথেন্টিকেটেড করতে হবে, অর্থাৎ তাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি 31শে মার্চ 2024 তারিখের আগে রিট পিটিশন ফাইল করেছেন বা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন। কেননা তারপরে কোনো কেউ মামলা করলে সেই মামলা কিন্তু মাননীয় বিচারপতি অ্যাকসেপ্ট করেননি। All authenticated documents in support of their particulars in 2009 primary teachers recruitment process, including admit card, 2 admit cards for written test, কল লেটার ফর ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। রিট পিটিশনের কপি ছাড়াও তার পাশাপাশি সেই সমস্ত ক্যান্ডিডেটকে প্রাথমিক রিক্রুটমেন্ট প্রসেসে তিনি যে অংশ নিয়েছিলেন তার অ্যাডমিট কার্ড, তিনি যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট দিয়েছিলেন তার কল লেটার তাকে প্রুভ করাতে হবে বা অথেন্টিকেট করাতে হবে। এবং তার পাশাপাশি অ্যান্ড অল অথেন্টিকেটেড এডুকেশনাল কোয়ালিফিকেশন copies including মাধ্যমিক এক্সামিনেশন অ্যাডমিট কার্ড, মার্কশিট উইদিন স্টিপুলেটেড টাইম মেনশন ইন ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা, তার মেমো নম্বর। অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডেটদের মাধ্যমিকের তাদের যে অ্যাডমিট কার্ড, মার্কশিট, সমস্ত ডকুমেন্টস তাদেরকে সাবমিট করতে হবে। A total of 994 জন ক্যান্ডিডেট সাবমিট দেয়ার কপিস মেনশন ইন দ্যাট নোটিশ। আফটার দ্যাট 21 নিউ পিটিশনার get the benefit of the said order by consequent order issued by the Honorable Justice Rajashekhar Mantha।
অর্থাৎ পূর্বের 19/4/2024 তারিখের নোটিফিকেশন অনুসারে সেখানে 994 জন ক্যান্ডিডেটের নাম ইনক্লুড ছিল মেরিট লিস্টে। কিন্তু এই যে আরো নতুনভাবে নিউ যে 21 জন ক্যান্ডিডেট যারা পিটিশনার রয়েছিলেন তারা কিন্তু আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং তারা 31শে মার্চ 2024 তারিখের আগে মামলা করেছিলেন। মাননীয় বিচারপতি সেই বিষয়গুলো খতিয়ে দেখে তাদেরকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের নির্দেশ দিয়েছেন। অ্যাজ পার ডিরেকশন পয়েন্ট নাম্বার 15 অফ অনারেবল হাইকোর্ট অর্ডার ডেটেড 25/4/2024 তারিখ অফ অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা হুইচ স্টেট, মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা তিনি 25শে এপ্রিল 2024 তারিখে যে অর্ডার দিয়েছিলেন তার 15 নম্বর পয়েন্টে গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। সেই অর্ডারটার মূল বক্তব্যটা এখানে তুলে ধরা হয়েছে। দ্য ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা অ্যান্ড স্টেট শ্যাল এনশিওর দ্যাট, নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি এবং রাজ্যকে নির্দেশ দিচ্ছে তারা যাতে এনশিওর করে দ্যাট দ্য মার্কস অফ অল রিট পিটিশনার্স অ্যাজ above in the written examination aptitude test interview are published on the website in descending order। অর্থাৎ এই মামলার সঙ্গে যুক্ত যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সমস্ত মার্কস, এমনকি রিটেন এক্সামিনেশনের মার্কস, অ্যাপটিটিউড টেস্টের মার্কস, ইন্টারভিউয়ের মার্কস সমস্তটা পাবলিশ করতে হবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। নাও ইন কমপ্লেন্স অফ দিস পয়েন্ট অফ দ্য অর্ডার ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা already prepared the merit list containing the marks of petitioners who submitted their requisite documents at DPSC North Chobbish Pargana published that merit list on website of DPSC North Chobbish Pargana on 12/6/2024 তারিখ at 10 AM। অর্থাৎ এই সমস্ত পিটিশনারদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি তারা যে মেরিট লিস্ট প্রিপেয়ার করে সেই মেরিট লিস্ট তারা প্রকাশ করেছিল 12 জুন 2024 তারিখের সকাল 10টার সময়। আর আজকের এই নোটিফিকেশনটা প্রকাশ হচ্ছে সেটা কিন্তু 20 জুন 2024 তারিখ। অর্থাৎ বুঝতেই পারছেন যে দুটো নোটিফিকেশন কিন্তু কার্যকরী করলো এবং পরিষ্কারভাবে বোঝা গেল 21 জন ক্যান্ডিডেট তারা কিন্তু নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন। নাও ডিউ টু এডিশন অফ সাম রিট পিটিশনার্স অ্যান্ড সাবমিট অফ ডকুমেন্টস, 21 জন রিট পিটিশন তারা মামলার ডিটেলসগুলো এখানে রয়েছে, সেই 21 জনের ডিটেলস ডকুমেন্টস তারা কিন্তু সাবমিট করেছে এই নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসিতে। ফার্দার মেরিট লিস্ট উইল বি পাবলিশড অন 21/6/2024 তারিখ, অর্থাৎ 21শে জুন 2024 তারিখ দুপুর 12টার সময় তাদের অফিসিয়াল ওয়েবসাইট অফ ডিপিএসসি নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি সেখানে কিন্তু এই নতুন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো এই নোটিফিকেশনটা কাকে কাকে ফরওয়ার্ড করা হয়েছে পরিষ্কারগুলো এখানে রয়েছে। এই ধরনের নিউজগুলো পেতে এবং বিস্তারিত আপডেটগুলো পেতে আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যাওয়ার রিকোয়েস্ট করছি। বিস্তারিত সেখানে আপডেট পাবেন। নলেজ 360 এই নামে টেলিগ্রাম চ্যানেলে সার্চ করলেও আপনারা পাবেন। তো চলুন সরাসরি মেরিট লিস্ট দেখে নিই কাদের নাম ইনক্লুড করলো এই নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসি। তো আমরা চলে এসেছি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে ডিটেলস অফ রিট পিটিশনের প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস 2009 তারা যে মেরিট লিস্ট প্রকাশ করেছে সেই মেরিট লিস্টের ডিটেলসটা আমরা দেখে নেব। পূর্বের যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল সেই মেরিট লিস্টের মধ্যে বেশ কিছু সংযোজন হয়েছে। এই মেরিট লিস্টের মধ্যে বেশ কিছু জনের র্যাঙ্ক কিন্তু পরিবর্তন হয়েছে। তো আগের মেরিট লিস্টে 794 জনের নাম ছিল, এখনকার মেরিট লিস্টে 815 জনের নাম আছে। তো সরাসরি আমরা দেখে নেব, একদম নিচের দিকে চলে যাব, কেননা এই মেরিট লিস্টটা আমরা এর আগে ডিটেলসটা দেখেছি, আগের ভিডিওতে আমরা সমস্ত ডিটেলসটা দেখেছি, সুতরাং এই ভিডিওতে আমরা বিস্তারিত কিছু দেখব না, শুধুমাত্র যেগুলো সংযোজন হয়েছে সেগুলোই তাদের নামগুলো আমরা দেখে নেব। তো পূর্বের লিস্টে আমরা দেখেছিলাম যে 994 জনের লাস্ট ক্যান্ডিডেট ছিল, 994 জনের নাম লিস্টেড হয়েছিল, কিন্তু তারপর এখন থেকে কিন্তু আরো নতুন নাম কিন্তু এখানে ইনক্লুডেড হয়েছে। আমরা দেখব, একটু নিচের দিকে নামাবো, নিচের দিকে নামালে আমরা আরো কিন্তু দেখতে পাচ্ছি 813 রয়েছে এখানে লাস্ট, পরের পেজে নামগুলো রয়েছে পরপর ডিটেলস নাম এখানে আছে। তো তারপরে লাস্ট পেজে দুজনের নাম রয়েছে 815 জন ক্যান্ডিডেট, সেখানে কিন্তু 815 জনের নাম নতুনভাবে প্রকাশিত হলো। তো টোটাল নতুনভাবে আরো 21 জন ক্যান্ডিডেটের নাম কিন্তু ইনক্লুডেড হয়েছে এখানে। তো এই মেরিট লিস্টে প্রথমে বাদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে, এখানে ক্যান্ডিডেটের নাম এবং তার বাবার নাম রয়েছে, তার অ্যাড্রেস রয়েছে, এখানে তার ডেট অফ বার্থ রয়েছে এই কলামটিতে, তার সাবকাস্ট রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি কোন ক্যাটাগরির। তো এখানে দেখুন ওএমআর মার্কস রয়েছে, ওএমআর মার্কসে কেউ 9, 16, 13 এরকম ভাবে মার্কস পেয়েছে। তার সাবজেক্টের মার্কস রয়েছে, অর্থাৎ সেই সময় ডেসক্রিপটিভ একটা প্রশ্ন ছিল তার উপর তিনি কত মার্কস পেয়েছেন সেটা এখানে দেওয়া রয়েছে। তারপর ইন্টারভিউর মার্কস তিনি কত পেয়েছেন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি কারোর থেকে থাকে তাহলে এখানে দেখুন 1 নাম্বার দেওয়া হয়েছে, এবং একাডেমিক মার্কস তার কত রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেটের তা এখানে ডিটেলস রয়েছে, এবং টোটাল কত মার্কস পেয়েছেন তা কিন্তু এখানে পরপর রয়েছে। তো প্রথম যে ক্যান্ডিডেট 30.05 তিনি ফার্স্ট হয়েছেন, তার 1 নম্বর র্যাঙ্কে রয়েছে, তার রিপিটিশন নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি এবং কোন মিডিয়াম সেটা এখানে রয়েছে। তো লাস্ট যে দুজন ক্যান্ডিডেট রয়েছে তাদের রেকর্ড নট ফাউন্ড রয়েছে এখানে, তাদের সমস্ত তথ্য কিন্তু তারা পায়নি খুঁজে। এবং এই যে ক্যান্ডিডেট এখানে বিফোর লাস্ট এখানে 813 নম্বর যে সিরিয়াল নাম্বার যে ক্যান্ডিডেট রয়েছে
তার টোটাল মার্কস কিন্তু 0 রয়েছে। কেননা এই ক্যান্ডিডেট তিনি ইন্টারভিউ 0 পেয়েছেন, তার ফলে তাকে কিন্তু টোটাল স্কোরে 0 দেওয়া হয়েছে। অন্য বিষয়ে মার্কস থাকলেও তাকে কিন্তু সেই মার্কস কিন্তু যোগ করা হয়নি। তো কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং হাইকোর্টই ঠিক করবে যে এই ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পাবেন কি পাবেন না। তবে নর্থ চব্বিশ পরগনা ডিপিএসসিতে আরো বেশ কিছু পিটিশনার তারা কিন্তু এই প্যানেলের সঙ্গে ইনক্লুড হতে পারেননি, কেননা এই ডিপিএসসিতে টোটাল ভ্যাকেন্সি তারা যেটা জানিয়েছিল যে 800 ভ্যাকেন্সি রয়েছে। তো তারপরেও এখানে কিন্তু 15 জনের নাম এক্সট্রা রয়েছে। এর বাইরেও আরো বেশ কিছু পিটিশনার তারা রয়েছেন, তো তারা কিন্তু চাকরি পাবেন কিনা সেটা কলকাতা হাইকোর্টে ঠিক করবে। তো এই সংক্রান্ত আপডেট পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এই ধরনের ভিডিও নিত্য নতুন সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ।